সবজি দিয়ে ডিম রান্না করে নিলাম নিজের জন্য। এদের কাজ শেষ করতে করতে রাত 11টা বেজে গেল। এখন হচ্ছে এই যে এখানে কটা ভাত নিয়েছি আর ডিম দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলাম। ভাবছিলাম ডিম ভুনা করব, তারপরে ভাবলাম একটু সবজিও দেই, আমাকে ডাক্তার অনেক বেশি সবজি খাইতে বলছে। তো আমি হচ্ছে আমার এখন ইউটিউব চ্যানেলে লাইভে যাব আর ভাত খাবো। যদি কেউ আসেন লাইভে, ইউটিউবে আমার একটি ইউটিউব চ্যানেল আছে প্রবাসী রিনা রান্নাঘরের চ্যানেল, সেখানে আমি লাইভে থাকি বেশিক্ষণ। তো কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে কোনো কোনো সময় যাই, আবার কোনো সময় খাবার নিয়ে হচ্ছে লাইভ করি আর কথা বলি, খাবারটা শেষ করে ফেলাই। তো এইভাবেই আসলে কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি, দেখি আল্লাহ কী করে। ঠিক আছে, দেখেন তো কেমন হয়েছে, মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হচ্ছে খাবারটা খেয়ে নিব। চলে আসেন আপনারা সবাই আমার সঙ্গে। ডিম সবজি দিয়ে ডিম বোনা, ঠিক আছে। আমি মাঝে মধ্যেই খাই এরকম করে মিষ্টি কুমড়া দিয়ে। তো এই যে গরম, প্রচণ্ড গরম। বড় লোকের জিনিস ফালায় দিতে কষ্ট হয় না, গরিবের দিলে ভীষণ কষ্ট হয়। যে দেখেন না, চিপসের প্যাকেটটা আমারে দিলে কি হইতো, আমি খাইতাম, তাই না। ডাস্টবিনে না ফালায় দিয়ে গেছে, বুঝছেন। তার জন্য এখন আমি কি করি, ফ্রিজে আইসক্রিম টাইসক্রিম থাকলে খাইয়া বয়ে থাকি, যা কিছু কইলো কইব। আজকে 2 দিন ধরে যে গরম লাগতেছে, সাইডটা আইসক্রিম খাইছি, বুঝছেন নি, সত্য কথা কি, সাইডটা আইসক্রিম নিয়ে খাই, সাইডটা আইসক্রিম নিয়ে খায়া টেয়া খেয়ে দিছি, বুঝছেন। এখনো 2টা রাখছি, আরো আইসক্রিম আছে ফ্রিজে, প্রচুর পরিমাণ আইসক্রিম আছে। তবে আমারে দিবে না, মানে হাইটটা দিবে না, তাহলে চুরি করে খামু, ঠিক আছে। কি আবার বললেন না আমি চোর, বুঝছেন। চোর না, ওরা জানে যে আমি নিয়ে খাই, বুঝছেন। আগে ডরাইতাম, এখন আর ডরাই না। অনেক বোনেরা হচ্ছে ভয় পান, ওরা কিছু বলবে, ওরা দিবে না, ওদের জিনিস ওরা দিবে না, আপনার হাইটা দিবে না, কিন্তু খাইতে হবে, বুঝছেন। এই যে দেখেন চিপসের প্যাকেটটা আমি কিন্তু দেখে আসছি, ওরা যেখানে বসে সেখানে হচ্ছে আসছিল, আমি আনি নাই বয়েতে, ভাবছি যে ও পোলাপানি খাবে নাকি। ওদিনকে দেখলেন না, চুরি করে খাইলাম একটা। এই যে এখন আইনা ডাস্টবিনে ফেলাই দিয়ে গেছে, আমারে দিল না, দেখছেন। আমি কি দায় কাঁপতেছি, তবু আমারে দিল না, বুঝছেন। তো ওদের নিয়ম নীতি হয়েছে এরকম। ধনীরা আসলে গরিবের কষ্ট বুঝে না, যে গরিব খায়া দোয়া করবে বা গরিবের মন থেকে দোয়া আসবে গরিবের দিলে, ওরা এটা বোঝে না। এই যে আমি ডিম বোনা করতেছি আমার নিজের জন্য, আর এই যে এখানে হচ্ছে সাদা ভাত রান্না করছি অল্প একটু, আর থালা বাটি কত্তাগুলো ধুইলাম, দেখলেন তো কিছুক্ষণ আগে ভিডিও দিলাম। তো ওদের নিয়ম হয়েছে এইটা, বুঝছেন। আমি আইসক্রিমও দেখাই আপনাদেরকে, ফ্রিজে কীভাবে আইসক্রিম রাখছে, অথচ আমার একটাও দেয় না, খুইলা খুইলা অর্ধেক অর্ধেক ফালাইতে। তা আমি আজকে 2 দিন ধরে একটা সাইডে নিয়ে, কালকে খাইছি 2টা, আজকে খাইছি 2টা, যা কিছু কইলে কইব, সমস্যা নেই। আপনারাও খাইবেন, ঠিক আছে। চুলাটা একটু কমায় খেয়ে আইসক্রিমগুলো দেখাই। দেখেন মিথ্যা কথা বলি না, দেখছেন আইসক্রিম কেমনে খুইলা 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 থিয়ে দিছে। তাও আমারে দিবে না, এগুলো কিন্তু খাবে না, পরে ফালাই দিবে, ডাক্তার নাই কিছু নাই, ফালাই দিবে। আমারে দিলে খাই, আমি করছি কি আজকে এরম 2টা নিয়ে খাইছি, আরও 2টা গুজাই দিছি। দেখেন এই যে দেখছেন, এই 2টা আবার আজকে রাত্রে নিয়ে খামু, কইতেও পারবে না। ওই যে কথায় আছে না, সামনে দিয়ে গেলে মশাটা গেলে কয় হাতিটা গেছে, আর পিছ দিয়া হাতিটা গেলে কয় মশাটা গেছে। তো ওদের দোষ হয়েছে এই দশা, বুঝছেন নি। এখন আজকে রাত্রে রুমে নিয়ে এই 2টা বয়ে একা এলাম, চোর কোক আর যাই কোক, আমার ভিডিও তো আমার ম্যাডাম দেখে। এই যে মাসকালার ডাল, এখন হচ্ছে এখানে রান্না করবো। আমরা খাই ডাল রান্না করে, আর এরা খায় ওষুধ বানায়। এগুলো আমার ম্যাডাম হচ্ছে, ম্যাডামের বোনের মেয়ের বাচ্চা হয়েছে, সেখানে বড়ি বানিয়ে নেবে, বুঝছেন। তো আমি হচ্ছে এখন এগুলো ব্লেন্ডার করে দিব। তারপরে কি কি দিয়ে জানি, যে চাউমিন কয় না, চাউমিন দিয়ে হচ্ছে বড়ি বানায় দিবে। এই যে বাচ্চা হইলে যে মানুষের নাশ শুকায়, এরা হচ্ছে এগুলো খায়, এগুলো দিয়ে ওষুধ বানাবে, ওষুধ বড়ি বানায়। তারপরে হচ্ছে বাচ্চা হইলে যে আমরা কালিজিরার গুঁড়ি খাই, তারপরে আরও অনেক কিছু খাই না, এরা হচ্ছে এগুলো খায়। খেজুরের ভর্তা, বড়ই, এগুলো সব আমার বানায় দিতে হবে। ওই যে ফাতমা আপার বাসায়, ফাতমা আপার ম্যাডামের বোনের বাচ্চা হয়েছে আর কি, সেখানে যাবে আমার ম্যাডাম। এখন এগুলো ব্লেন্ডার করে নেই, পরে দেখাই। এই যে আমি ব্লেন্ডার করে নিতেছি, এই যে আমি ব্লেন্ডার করে নিলাম। এখন সবগুলো এইভাবে ব্লেন্ডার করে নিব। বাসার ছাগল, ওই যে ছাগল কুরবানি দিচ্ছে, এটা যেতে এখন, এটা হচ্ছে ঈদের সময় আনছে গিফট হিসাবে, ছাগল দিচ্ছে, এই যে বই দিচ্ছে, দেখছেন। তো এখন এগুলো সব এইভাবে করে ব্লেন্ডার করে নিব, সবগুলাই এরকম করে। এর যে বিশ্বির একটা গন্ধ আসে যখন হচ্ছে দলা দলা করা হয়, কেমনি খায়। কারণ আমি তো অনেকগুলা বাচ্চা হইতে দেখছি এই বাসায়, আমার ম্যাডামের মেয়ের হয়েছে, পোলাদের হয়েছে, নাতিনের হয়েছে, এগুলো সব আমি আসার পরে বিয়ে হয়েছে, বাচ্চাও আমি আসার পরেই হয়েছে, মানে আমি থাকাকালীনই 2জন 3জন করে হয়ে গেছে অলরেডি। তো সবগুলো এখন ব্লেন্ডার করে নিব এইভাবে করে। তারপরে হচ্ছে ওই যে চাউমিন টামিন দিয়ে বড়ি বানিয়ে দিব এগুলো। এই যে ডাল ব্লেন্ডার করা শেষ করলাম। এগুলো হচ্ছে মেথি, কেউ চিনিনি মেথি। এই যে মেথির বলে যে দাম, রুজিনা যাইতে গেলাম বাসা থেকে কতগুলো নিয়ে গেছে, আমার ম্যাডাম দেখে যে চিল্লান দিছে,
আরে দিলি কেন এগুলো, আমি কইতে থাকলে দিলে কি হয়েছে, এগুলো তো বাসায় অনেক আছে। আমাদের বাসায় হয়েছে কয়েকদিন পর পর বাচ্চা হয়, বাচ্চার মাদেরকে এগুলো খাওয়ানো হয়, ওই যে বাচ্চার মায়ের শুকানোর জন্য না, পেট শুকানোর জন্য, বুঝছেন। এগুলো বড়ি বানায় দেয়, পরে হচ্ছে 3 বেলা ওদেরকে এগুলো খাওয়ানো হয়। যেমন আমাদের বাংলাদেশে কারা খাওয়ায়, কালিজিরার গুঁড়া খাওয়ায়, এরা হচ্ছে এগুলো খাওয়ায়, যার যার দেশের নিয়ম। ওই যে মুগের ডালের গুলা ব্লেন্ডার করলাম, আর এখন করবো এই যে মেথি। এই যে মেথি দেখছেন, মেথির বলে যে দাম বাংলাদেশে, রুজিনা আপা বললো, আমি জানি না, মেথি দিয়ে কিছু করি না, আছে আমাদের বাসায় অনেক আছে, কয়েকদিন পর পর 3 কেজি 4 কেজি করে আনে, এখানে 3 কেজির উপরে হবে। এগুলো সব ব্লেন্ডার করবো। আমাদের চুল পড়ার সমস্যা আছে, মেথি আর যে জাইতুন একসঙ্গে করে রাখবেন, চুলে দিবেন, চুল পড়া কমে যাবে, বিশ্বাস করেন। এই যে আমাদের বাসায় হচ্ছে এগুলো আনে, ওরা হচ্ছে বাচ্চা হইলে, বাচ্চা জন্মগ্রহণ করলে ওদেরকে খাওয়ানো হয়, এই বাচ্চার মাদেরকে। এই যে আমি হচ্ছে মেথি গুঁড়া করে নিলাম, তারপরে হচ্ছে মাসকালার ডালের গুঁড়া করে নিলাম, এগুলো দিয়ে বড়ি বানায় দেওয়া হয়, তারপরে হচ্ছে বাচ্চার মাদেরকে খাওয়ানো হয়, যেমন আমাদের বাংলাদেশে কারা খাওয়ানো হয়, তারপরে হচ্ছে কালিজিরার গুঁড়া খাওয়ানো হয়, এই দেশে হচ্ছে এগুলো খাওয়ায়, ঠিক আছে। তো মেথি হচ্ছে চুল পড়ার জন্য অনেক উপকারিত। মেথি আর যে জাইতুন দিয়ে হচ্ছে চুলে দিয়ে রাত্রে ঘুমায় থাকবেন, সকালে ধুয়ে ফেলবেন, চুল পড়া কমে যাবে। রুজিনা আমাদের বাসায় আছে, দেখছিলেন না, রুজিনার প্রচুর চুল পড়তো, তো রুজিনা এগুলো দিত, আমি দেখতাম, আমি যদিও দেই না, আমার ভালো লাগে না, তো আমার চুল তত বেশি পড়ে না আলহামদুলিল্লাহ, তো চাইলে আপনারা দিতে পারেন। এই যে মেথি আর কালাই তেল, এটির সাথে কি কি দিছি, গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আবুকা যেগুলো আর কি, যে একটা ফল আছে না আমের মতন, সেগুলো সব দিয়ে একসঙ্গে মা খাইয়া দিলাম। এই যে আমি এখানে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি, ভিন্ডি দিয়ে হচ্ছে মুরগির মাংসটা রান্না করবে। এই যে ভিন্ডি, এই আরব দেশে এক বাড়ির মরা আরেক বাড়ি কান্দে, বুঝছেন, মরা হয়েছে এক বাড়িতে, কান্দে হয়েছে আরেক বাড়িতে, এটা আমি এই 10-11 বছরে বুঝা গেলাম। মনে করেন এক বাড়ি বাচ্চা হইলে আরেক বাড়ির থেকে সমস্ত খাবার ওই বাড়িতে পাঠাইতে হয়, ওই বাড়িতে মানুষ মারা গেছে, এই বাড়ির থেকে সব পাঠাইতে হয়। এই 10-11 বছরে এগুলা দেখলাম, শিখলাম, দেখাই আপনাদেরকে আমি কি কি বানাইছি আজকে। এই যে দিনভর এগুলা মিক্স করছি, এখানে বিভিন্ন রকমের জিরা মিরা মশলা টসলা। আমার ম্যাডামের বোনের মেয়ের বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, এই যে আমরা কয়েকদিন আগে যে গেলাম, এগুলো সব আমি সারাদিন মা খাইছি, এগুলো মা খাইছি। এগুলো কি কি আমি ফুল ভিডিওটা দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে, দেখে নেবেন। এখানে আসলে কি কি দিয়েছি, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, তারপরে আবুকা, তারপরে হচ্ছে মুগের ডাল, মেথি গুঁড়া করেছি, ব্লেন্ডার করেছি আর কি, এগুলো সব সারাদিন মিক্স করলাম। তো কিছুক্ষণ পরে আবার খেজুরের ভর্তা বানাবো, খেজুরের ভর্তা বানায় গোল গোল করে, এগুলো হচ্ছে ওই যে ফাতমা রানী আছে না, ফাতমা রানীর বোনের, ম্যাডামের বোনের বাচ্চা হয়েছে, সেই বাড়িতে পাঠানো হবে, তো এই আমারে দিয়ে সারাদিন কষ্ট করাইলো, বুঝছেন। আর ওইখানে যাবে, এগুলা নিয়ে যায় বলবে এরা বানাইছে। কিয়ামতের দিন যদি সুখের কোনো প্রতিযোগিতা, মাপার কোনো পাল্লা থাকতো, তাইলে কারা সবার আগে জিতে যাইতো জানেন? কোন দেশের মানুষ? সৌদি আরবের মহিলারা। ঘুম থেকে ওঠে, খাবার রেডি পায়, ঘুমায়, বিছানা রেডি পায়, ঘুমাইতে যায়, বিছানা রেডি পায়। এদের মতো সুখ এই পৃথিবীতে কোনো নারী করে না, বিশ্বাস করেন। এখন আবার আমার বাংলাদেশি কিছু ভাইরা হয়তো মন খারাপ করবে যে আমাদের বউমারা কি সুখ করে না, আমার বউরা, আমার সন্তানেরা, আমার মারা। ভাই, আমরা যেই সুখ করি, এই সুখ মিজানের এক কোনায় থাকবে, বুঝছেন। যদি ইনশাল্লাহ কোনো দিন, যদি কিয়ামতের দিন, ওই রোজ কিয়ামতে যদি মিজানের পাল্লা থাকে, প্রতিযোগিতা মাপার, বুঝছেন। তো এই যে মুরগির মাংস রান্না করে নিলাম, বুঝছেন। কথা আছে না, বগে কেন কাঁচা মাছ খায় জীবনের আশায়। তো প্রবাসী কিছু কিছু বোনদের জীবনটা সেম এই বগের মতন, আমিও তার থেকে কম না, বুঝছেন। আজকে অন্য বাড়ির কাজ করতে করতে, অন্য বাড়িতে বাচ্চা হয়েছে, এই বাড়ির বাচ্চার মার জন্য 2-3 মাসের খাবার, শুকনা খাবার এই বাসা থেকে বানায় নিব, বুঝছেন। খেজুরের ভর্তা, ওই ডাল ভাঙ্গা দাও, তারপরে মেথি, তারপরে বিভিন্ন কিছু, এগুলো আমার লং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে যাবে। এই সৌদি আরবের একটা নিয়ম কি জানেন? মরা মরছে এক বাড়িতে, কান্না করে আরেক বাড়ি। বিশ্বাস করেন, যারা এই সৌদি আরব আছে তারাই শুধু জানে। এদের কাজ করতে করতে আজকে নিজের জন্য একটু রান্না করতে পারিনি, নিজের জন্য রান্না করতে পারিনি। আর ওদের খেপসা আমি তত বেশি একটা পছন্দ করি না। এখন কি করবো, খিদার জ্বালায়
শরীর কাঁপতেছে। এই শুকনা রুটি মনে করেন এই চা দিয়ে ভিজায় খাইতেছি, বিসমিল্লাহ। এই পাতলা রুটি এটি ওরা খায়, তেল দিয়ে ওই যে বানাই মাঝে মধ্যে দেখাই, এগুলাও বানাইলাম। আবার এই আরেক বাড়ির মরার কাজ করতে করতে মনে করেন আমার জীবন শেষ। এখন রাত বেজে গেছে কয়টা, আমার খিদায় শরীর কাঁপতেছে, চাল ভিজাইছি। এখন রান্না করতে করতে মনে আমি মারাই যাবো, বুঝছেন? এই জন্য হচ্ছে এই শুকনা রুটি হচ্ছে এই যে চা দিয়ে খাইতেছি। এই যে এইখানে একটা বগও আছে, এই বগের জীবনটা আর আমার জীবনটা। এই পৃথিবীর সকল মানুষ যদি মানুষের কষ্ট দেখে আশফোস করতো, যতটা না সুখ দেখে আশফোস করে, জ্বালাপোড়া করে, এই আশফোসটা যদি একজন মানুষ কষ্টে থাকে, অভাবে থাকে, সেই মানুষটার জন্য যদি করা হয়, সেই মানুষটার জন্য যদি জ্বালাপোড়া ওঠে, তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে কেউ কষ্টে থাকবে না। বিশ্বাস করেন। আমি এই কথাগুলো কেন বলছি জানেন? একটা সময় আমি কষ্টে ছিলাম, অভাবে ছিলাম, কাউকে দেখি নাই আমার জন্য আশফোস করতে, কাউকে দেখি নাই মুনাজাতে আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহর কাছে আবেদন করছেন, এই মেয়েটাকে আল্লাহ তুমি সফল করো। দেখেছি আমার মাকে, যিনি আমাকে গর্ভে ধারণ করেছে, সেই মাকে দেখেছি নিশি রাত্রে নামাজ পড়ে সন্তানদের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে সফল করো, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে ভালো রাখো, এটা দেখেছি। কিন্তু কাউকে দেখি নাই, হ্যাঁ, আশেপাশে আত্মীয় স্বজন ধনী লোকদেরকে কাউকেই দেখি নাই আমার মতো একটা গরিব মেয়ের জন্য আশফোস করতে, আমার মাথায় হাত রেখে আমাকে সান্ত্বনা দিতে কাউকেই পাইনি। আজকে একটু ভালো পর্যায়ে এসেছি, একটু টাকা পয়সা ইনকাম করছি, আমাকে নিয়ে আশফোস করা তো আছেই। আমাকে নিয়ে জ্বলে পড়ে মনে করেন তাদের দেহ অঙ্গ সব শেষ হয়ে যাচ্ছে। আমি একটা মেয়ে মানুষ, কিভাবে এত টাকা পয়সা ইনকাম করলাম, কিভাবে এই পর্যন্ত আসতে পারলাম একটা মেয়ে হইয়া, মানে এই কথাগুলো না এখন শুনতে পাই, এখন ভীষণ কষ্ট হয়। যখন কষ্টে ছিলাম, যখন অভাবে ছিলাম, আমার জন্য যদি এই মানুষগুলো তখন একটু আশফোস করতো, হয়তো আমার সেই দিনটা আর একটু ভালোভাবে যেত, এটা আমার বিশ্বাস হয়। তো সেই জায়গার থেকেই বললাম, এই পৃথিবীতে মানুষ যখন কষ্টে থাকে, আমরা সবাই মিলে যদি একটু একটু করে আশফোস করি না, তাহলে একটা মানুষ সেই কষ্টের জায়গাটার থেকে একটু ভালো পর্যায়ে আসতে পারে। কিন্তু আমরা সেইটা না করে যখন দেখি একটা মানুষ সফল হয়, সেই সফলতা দেখে আশফোস করতে করতে জ্বলে পড়ে পুরো গোষ্ঠী নিয়ে শেষ হয়ে যায়। এইটাই হয়েছে দুনিয়ার নিয়ম নীতি। বিশ্বাস করেন, মানেন আর না মানেন। আমি যখন কষ্টে ছিলাম তখন কাউকে দেখি নাই আমার পাশে দাঁড়াইতে, আমাকে সান্ত্বনা দিতে, যে তোমার এই কষ্ট দুঃখ থাকবে না, এইটা বলতে দেখি নাই। বলতে শুনেছি তোর দুঃখ আজীবন থাকবে, তোর জীবন এমনিই যাবে, কষ্টে কষ্টেই যাবে, এইভাবেই যাবে, এগুলা বলতে অনেকের দেখেছি, নিজের কানেও শুনেছি, নিজের চোখেও দেখেছি। সামনে দাঁড়াই বলছে তোর জীবনে তুই সফল হইতে পারবি না, তোর জীবনে তোর দুঃখ তুই শেষ করতে পারবি না, কারণ গরিব ঘরে জন্ম হয়েছ তো তোর দ্বারা সম্ভব না, এইটা বলতে দেখেছিলাম। তো সেই জায়গার থেকে আমার মাকে দেখেছি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতো আর চোখের পানি ফেলে দিয়ে বলতো, আল্লাহ তুমি আমার সকল সন্তানদেরকে সফল করো, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে ভালো রাখো, তুমি আমার সন্তানদেরকে দেখে রাখো। পৃথিবীর সকল মারাই এরকম হয়, তাই না? স্বার্থবাদী, নিজের সন্তানের জন্য দোয়া করে, সবার জন্য না, তাই না? মনে হয় এরকম না, যেই মা আসলে সন্তানের দরদ বোঝে, প্রত্যেকটা সন্তানের জন্য দোয়া করে। তো আজকে সফল হয়েছি, আজকে এই পর্যন্ত কিভাবে এসেছি, এর পিছনে কতটুকু কষ্ট ছিল, কতটুকু দুঃখ ছিল, কতটুকু চোখের পানি জড়াইছি, কতদিন না খেয়েছিলাম, এই জিজ্ঞাসাটা কেউ করে নাই, বিশ্বাস করে। কিন্তু এখন সবাই বলে একটা মেয়ে মানুষ কিভাবে এত টাকা ইনকাম করি। দেখেন, আমার কিডনিতে প্রবলেম আছে, কিডনির প্রবলেমের কারণে আমি অনেক সময় ডাক্তার এখানে দেখাই। কিছু কিছু সময় যেগুলো আসলে আল্লাহর দেওয়া জিনিস খেলে একটু আমি শান্তি পাই, যেমন ভাগদনিস, তারপরে এই যে ডাইলের এই পানিটা আমি খাবো, তারপরে হচ্ছে ডাইল দিয়ে ভরা বানায়ও খাই, এগুলাই ছোলা সহকারে, তারপরে মুসুরির ডাইল ছোলা সহকারে খাই, গমের পানি সিদ্ধ করে পানিটা আমি পান করে থাকি। মানে এগুলো হচ্ছে গুগলে সার্চ দিয়ে পাওয়া যায়। এগুলো কিডনির সমস্যা যাদের আছে তারা হচ্ছে এগুলো খেলে কিডনির সমস্যাটা একটু হলেও আপনার একটু দূর হবে, মানে প্রস্রাবটা ক্লিয়ার থাকবে, তারপরে হচ্ছে আপনার ব্যথাটা একটু কমে। তো সেই জায়গার থেকেই কিন্তু আমি এগুলো খেয়ে থাকি। সবাই ভালো থাকবেন, অনেক কথাই বললাম, ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। আর পৃথিবীর সকল ধনী লোকদের জন্য আমার একটাই রিকোয়েস্ট রইল, আহ্বান রইল, যখন দেখবেন একটা মানুষ কষ্টে আছে সেই মানুষটার পাশে তখন দাঁড়ানোর চেষ্টা করবেন। যখন দেখবেন মানুষটা সফল হয়ে গেছে তখন সেই মানুষটাকে নিয়ে আসকোস না করাটাই বেটার। আমি এই বাসা থেকে চলে যাব, আমাকে অলরেডি 10 থেকে 20 জনে অফার দিয়েছে, তার মেয়েটা, তার ভাবি, তার বউ, তার বোন, তার সন্তান যেন আমি এই বাসায় আইনা রেখে যাই। আমি ভালো অবস্থানে আছি, আমি ভালো বাসায় কাজ করছি, মাসে এত এত টাকা ইনকাম করছি, কিন্তু এই এত টাকা আর এত ভালো অবস্থানে আসার পিছনে কতটুকু কষ্ট ছিল, কতটুকু যন্ত্রণা ছিল, কতটুকু দুঃখ কষ্ট নিয়ে আমি এই পর্যন্ত এসেছি, সেটা কেউ একবারের জন্য জিজ্ঞাসা করে নাই। বিশ্বাস করেন, আমার এই পর্যন্ত আসতে আসলে কতটুকু পরিশ্রম করতে হয়েছে এদের মন মতো হইতে,
এদের এইখানে এদের মতো করে থাকতে, এই কাজগুলো ধরতে কতটুকু কষ্ট হয়েছে সেটা কিন্তু একবারও কেউ জিজ্ঞাসা করে না। কিন্তু আমি টাকা পাঠাই, মাস শেষে অনেক টাকা পাঠাই, টাকা দিয়ে এখন আমার ব্যাংক ব্যালেন্স ভরে গেছে, বাড়িঘর করে ফেলছি, বা এগুলো দেখে আফসোস করে জ্বলে পড়ে শেষ হয়ে যায় কিছু মানুষ এই সমাজের।